চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে একটা বিষয় জানতে চাচ্ছেন, যে বিষয়টা কমেন্টস করতেছেন, সকলে ফোন দিচ্ছেন যে ভাই, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল, যেটা গতকাল 26 তারিখ কিন্তু আবেদনের মেয়াদ শেষ হয়েছে বিকাল 5টা পর্যন্ত। এখানে অনেক ক্যাটাগরির মধ্যে 12 ক্যাটাগরির নিয়োগ ছিল, আপনারা সকলে অ্যাপ্লাই করছেন। এখন এটা পরীক্ষা কবে হবে, কোথায় হবে, কিভাবে পরীক্ষা হতে পারে, সেই বিষয়ে জানতে চেয়েছেন। আজকের আমি এই ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, কবে নাগাদ পরীক্ষা হতে পারে অ্যান্ড কোথায় পরীক্ষা হবে, এবং লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে, সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং কোন পদের কত মার্কের পরীক্ষা হতে পারে সেই সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ইনশাল্লাহ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য বলি, সকল বিষয় বলি, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন, আর আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখন আমি চলে যাই মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে। গতকাল কিন্তু অ্যাপ্লাই করা শেষ, সময় চলে গেছে। এখানে মোট 12 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। ফায়ার ফাইটার, সিকিউরিটি গার্ড, ক্লিনার, তারপর ছিল আপনার পিয়ন, অদক্ষ শ্রমিক বা হেল্পার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, ফার্মাসিস্ট, তারপর ছিল আপনার টেলিফোন অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট। মোট এই যে ক্যাটাগরিগুলা, আপনার বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল। এখানে এখন সকলে আবেদন করছেন, জানতে চাচ্ছেন যে ভাই, একটু পরীক্ষা কোথায় হবে। ভাই, বিগত সালে ওদের অনেক দিন পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই পদগুলোতে আগে করছিল। এদের কিন্তু আপনার বিগত সালে পরীক্ষাগুলো ঢাকাতে হয়েছে ভাই। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে, স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে। এবং বিগত সালে এদের কোম্পানি বা অন্য এদের যে পেট্রোলিয়াম লিমিটেড যত কোম্পানির পরীক্ষাগুলো, সবগুলো কিন্তু এই যে লিমিটেড এমসিকিউ পরীক্ষা হয়েছে ভাই। তার ন্যায় এটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি, এমসিকিউ পরীক্ষা। আর পরীক্ষা হবে আপনার, এটা কি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাস শেষ, এই যে জানুয়ারি মাস শেষ, আজকে ধরেন আর 2 দিন আছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে আপনার পরীক্ষা হবে, সময় পাবেন মাঝখানে 3 মাস। এর মধ্যে আপনাদের প্রিপারেশন যেভাবে নেওয়া জরুরি, যেভাবে আপনারা প্রিপারেশন নিতে পারবেন, সেভাবে আপনার প্রিপারেশনটা নিতে হবে, এবং ভালোভাবে, এমনকি ভালোভাবে আপনার প্রিপারেশন নিতে হবে। ভালোভাবে প্রিপারেশন যদি ভাই না নেন, আপনার অনেক পরীক্ষার্থী এখানে, কতজন, এটা আপনার যখন হবে তখন বুঝবেন। ভাববেন যে ভাই আমি একা আবেদন করছি, উদাহরণস্বরূপ এখানে একটা পিওন পোস্ট আছে, 12 জন লোক নেবে, আপনি ভাবেন যে আপনারা 12 জন আবেদন করছে, তা না ভাই। মিনিমাম 2000 লোক আবেদন করছে, মিনিমাম। তাহলে একজন লোকের 200, তারপরে এই যে অদক্ষ শ্রমিক বা হেল্পার 23 জন লোক দেবে, মিনিমাম 10,000 লোক আবেদন করছে, এরকম ভাই। চাকরির বাজার খুব টাফ। যদি এখন ভালোভাবে প্রিপারেশন, প্রস্তুতি ভালোভাবে না নেন, তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। এখন এই যে আপনার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জন্য কিন্তু একটা সাজেশন তৈরি করা হয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এই সাজেশনটা নিতে পারেন। ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে। এই পেট্রোলিয়ামের, এই যে আপনি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের, এটা কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই পেট্রোলিয়াম কর্পোরেশনের বিভিন্ন সালের প্রশ্ন সমাধান এবং আপডেট সাজেশনটা করা রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারেন। আর পরীক্ষা ভাই হবে খুব টাফ এখানে, কিন্তু পরীক্ষার্থী মোটামুটি, আপনারা আরেকটা জিনিস বলি, এখানে আপনার সিকিউরিটি গার্ড 55 জন লোক নেবে। এখানে ভাই প্রচুর আবেদন পড়ছে। ক্লিনার 6 জন, 8ম শ্রেণী পাশে, দেখেন 2000 লোক অ্যাপ্লাই করে বসে রয়েছে। তারপরে এখানে হচ্ছে ড্রাইভার 4 জন, ইলেকট্রিশিয়ান 1 জন, পাম্প অপারেটর 5 জন, ফার্মাসিস্ট 1 জন, এবং এখানে আরেকটা বিষয়, টেলিফোন অপারেটর 1 জন, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট 20 জন। এখানে কিন্তু আপনার এসএসসি পাশেও আবেদন করার সুযোগ ছিল, প্রচুর আবেদন পড়ছে।
আশা করি বুঝতে পারছেন। ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন, যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নেবেন পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী যত তথ্য পাবো আপনাদের নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে।